দেখুন বন্ধুগুলো, ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যে ফুলুরিগুলো ফুলের উপর দিকে উঠে গেছে। এবার উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজছি, যেন দুটো পাশে ভাজা হয়ে যাচ্ছে, তার সাথে উল্টে পাল্টে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। এটা মাড়িটা ফুটিয়েছি, যেন মাড়িটা হালকা হওয়ার কারণে ফুলুরিগুলো খুব ভালো মতো ফুলে উঠছে। যদি কাঁচা মাড়িতে বানানো হয়, সহজে ফুলুরিগুলো এভাবে ফুলে উঠতে চায় না। বন্ধুরা, আমার চ্যানেল উদয়পুরতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি সিজনাল রেসিপির সাথে। দেখে বুঝতে পারছেন কী রেসিপি শেয়ার করবো। তাল। এখন তাল পাকার সময়। অবশ্যই বছর বৃষ্টি খুবই কম হয়েছে, সে কারণে তালগুলো পাকার সময়টা অনেকটা পেরিয়ে গেছে, লেটে পাকছে। যে সময় তালগুলো প্রায় শেষ হয়ে আছে, এখন সেই সময় তালগুলো পাকতে শুরু করছে। খুব বেশি গাছে তাল এখন পড়েনি, 2-1টা গাছে তাল পাওয়া যাচ্ছে। সেই জন্য আমি বাজার থেকে 3টে তাল সংগ্রহ করেছি। এই তালগুলো থেকে তালের মাড়ি বা পাল্প যেটা বলা হয়, সেটা সংগ্রহ করে নেব। সংগ্রহ করে নেওয়ার পর আমি তালের ফুলুরি বানাবো আজকে। তো বন্ধুরা, তালগুলো ভেঙে আটিটা বার করে নিয়ে তাল থেকে পাল মাড়ি সংগ্রহ করে নিয়ে ফিরে আসছি আমি। বন্ধুরা, তালের মাড়ি বা পাল্প সংগ্রহ করা হয়ে গেছে। সব তালের আটিগুলো আমার পাল্প সংগ্রহ করার জন্য প্রয়োজন হয় মাত্র 3টে আটি থেকে এতটা পরিমাণে মাড়ি বা পাল্প বেরিয়েছে। এরপর এটা চাটনি সাইজে ছেঁকে নিচ্ছি। তালের মধ্যে অজস্র চুলের মতো থাকে, যেগুলো ফুলুরি বানানোর সময় যদি থেকে যায়, তাহলে কোনোভাবেই ফুলুরিটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমি একটা পাতলা নেটের কাপড় দিয়েছি। আপনারা চাইলে মশারি টুকরো দিয়েও খুব ভালো মতো করে এটা পরিষ্কার করে নিতে পারেন। দেখুন, হাত দিয়ে চাপ দিয়ে তালে মাড়ি বা পাল্পটা সংগ্রহ করে নিচ্ছে। আর যে লোমস চুলের মতো অংশগুলো আছে, এগুলো এর মধ্যে থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা চুলের মতো অংশটা বেরিয়েছে। এটা ফেলে দিচ্ছি। এটা কোনোভাবে পিঠের সাথে থাকলে খেতে ভালো লাগতো না। যে কড়াইটাতে মাড়ি গরম করে নিচ্ছি, একটু জল দিই। আর এই কড়াইটাতে ফুলুরি বানানোর মিশ্রণটা তৈরি করবো। কাঁচা মাড়িতে বড়া বানানো বা ফুলুরি বানানো যায়, কিন্তু সেক্ষেত্রে সেগুলো একটু ভারী ভারী হয়ে যায়। যদি একটু গরম করে নেওয়া হয়, তাহলে ফুলুরিগুলো খুব হালকা হয়, খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, তালের মাড়িটা খুব ভালো মতো করে আধ ঘন্টা সময় ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এটা খুবই ঘন। তালের কোয়ালিটির উপর ঘনত্বটা নির্ভর করে। তালটা খুবই মিষ্টি তাল, এই জন্য তালের মাড়িটাও খুব ঘন। এটা ফোটানোর জন্য এখানে 1 গ্লাস জল ব্যবহার করেছি। এই জলটা মিশ্রণ করার পর মাড়িটা ফুটেছি, তাতে দেখুন কতটা ঘন আছে। এরপর এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর ফুলুরির মিশ্রণটা তৈরি করবো। তো বন্ধুরা, তালের মাড়ি বা পাউডার ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের হাওয়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে ফুলুরিটা খেতে খুব সুন্দর লাগে। আর নারকেলটা আমি সকাল থেকে কুড়িয়ে রেখেছিলাম। কুড়িয়ে একটু কৌটোর মধ্যে রেখে ভিজে দিয়ে দিয়েছিলাম। তারপরে নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি না কুড়িয়ে একটু দানা দানা আকারও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আখের গুড়। খুব বেশি গুড় দিচ্ছি না, যেহেতু এটা খুব মিষ্টি তালটা। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা আমি চালের গুঁড়ো আর সামান্য আটা দিয়ে ফুলুরিটাই বানাবো। আপনারা চাইলে সুজি আর ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা মিক্স করার পর এই যে বাটিটা দেখছেন, বাটিতে 2 বাটি চালের গুঁড়ো নেবো এখানে। আর এই যে আটাটা নিয়েছি, এটা হাফ বাটি নিচ্ছি। প্রথমে সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় আর একটু চালের গুঁড়ো অ্যাড করবো। তো বন্ধুরা দেখুন, মিশ্রণটা অনেকটাই নরম লাগছে, যেন আরও হাফ বাটি চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা দিলেই হয়ে যাবে। তাহলে ফুলুরি বানানোর জন্য কেন গ্যাসের ওভেনে বসে দিচ্ছি কড়াই, লোহার কড়াইটা ব্যবহার করছি, তাহলে ভাজার সুবিধা হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সানফ্লাওয়ার তেল। এবছরের প্রথম আমাদের বাড়িতে তালের ফুলুরি বানানো হচ্ছে, বা যে কোনো তালের প্রথম আজ যে কোনো পিঠে বানাচ্ছি, এই জন্য একটা আলাদা উন্মাদনা আছে। তেলটা গরম হয়েছে কিনা চেক দেখে দিচ্ছি। একটু বেটার দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। একটু বেটার দিয়েছিল, সেটা কিছুক্ষণের মধ্যে ফুলে উপরে উঠে গেছে। এবারে আস্তে আস্তে ফুলগুলো ছেড়ে দিচ্ছি। সারার সময় যদি আপনার মনে হয় হাতে মিশ্রণটা চটচটে লাগছে, সে বাটিতে একটু জল নিয়ে জল হাত করে দিয়ে দিলেন। দেখুন বন্ধুগুলো, ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যে ফুলুরিগুলো ফুলের উপর দিকে উঠে গেছে। এবার উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজছি, যেন দুটো পাশে ভাজা হয়ে যাচ্ছে, তার সাথে উল্টে পাল্টে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। এটা মাড়িটা ফুটিয়েছি, যেন মাড়িটা হালকা হওয়ার কারণে ফুলুরিগুলো খুব ভালো মতো ফুলে উঠছে। যদি কাঁচা মাড়িতে বানানো হয়, সহজে ফুলুরিগুলো এভাবে ফুলে উঠতে চায় না। ফুলুরিগুলো 4 মিনিট থেকে 4.5 মিনিট সময় নিচ্ছি। দুটো পাশ খুব ভালো মতো করে ভাজছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলুরিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন, আমার সমস্ত তালের ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। আর একটা ঝাড়ি ডালের মধ্যে নিয়েছিলাম, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। দেখুন, এক্সট্রা তেলটাও নিচে পড়ে গেছে। এরপর একটা
থালাতে এটা খুব ভালো মতো করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা গরম গরম এই ধরনের তালের ফুলুরি খাবেন, খেতে দুর্দান্ত লাগে। তালের ফুলুরি এবার পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে। টাটকা খেলে অনেক সময় একটু তেতো তেতো ভাব থাকে, কিন্তু পরের দিন যদি খাওয়া হয় সে ভাবটা আর থাকে না। আমি আজকে ফুলুরিটা এমনি বানিয়েছি, পরের দিন তালের ফুলুরিটা পুর ভরা করে বানাবো। ছানা বা দুধের ক্ষীরে যে কোনো একটা পুর দিব, সেটা যা দেবো সেটা তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা আমি আশা করছি আমার আজকে এই সিজনের প্রথম তালের ফুলুরি বানানোর রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।